প্রতিবারের মতো আজও এই একজোড়া তারা চিহ্নগুণ পাখিদের জন্য অতিষ্ঠ পুরো মহল্লাবাসী। সবার মাঝে সর্বদাই একই প্রশ্ন, এতদিন পরেও এই আগুন পাখির জোড়াটা কিভাবে টিকে রয়েছে। এত অশান্তি, এত ঝামেলা, পরও দিন শেষে এরা একে অপরের জন্য মারা তারা চিহ্ন তত্ত্ব পাগল। তাহলে কিছুদিন পর পর এই মহল্লায় এসে এমন মহাপ্রল তারা চিহ্ন টান চালানোর কোনো মানে হয়? দুইতলার এই শক্তপোক্ত ইট সিমেন্টে গাঁথা বাড়িটাও মাঝে মাঝে কেঁপে উঠে এদের তারা চিহ্ন এন্ডব সইতে না পেরে। তাহলে দিন রাত এই সাধারণ মহল্লাবাসীগুলো কিভাবে এসব সহ্য করবে? এই বাড়ির সামনে দিয়েও আজকাল লোকজন চলাচল করতেও ভয় পায়। কখন যেন এক প্রতিপক্ষ অন্য জনকে নিশানা করে রাগে কিছু তারা চিহ্ন রেদ দেয়, আর সেটা ভুলবশত জানালা দিয়ে বেরিয়ে সোজা তাদের মাথায় এসে লেগে যায়। শেষ এক নিমিষেই বিনাদোষে জীবন তারা চিহ্ন স্ম। কিছুদিন পর পর তাদের এই বাড়িতে উদয় হওয়া আর এসব চিল্লা তারা চিহ্ন চিল্লি, মারামারি, জিনিসপত্র ছড়া তারা চিহ্ন ছুরি, কিংবা দিন শেষে আবারও দুজনের এক হওয়া, এই সব কিছুর সাথে এতদিনে মহল্লার কাকপক্ষীগুলোও পরিচিত হয়ে গিয়েছে। তবে কারোরই কিছু বলার সাধ্য নেই। এরা যেমন রাগ তারা চিহ্ন চটা ভয়ঙ্কর, তেমন এদের বড়লোকি ক্ষমতাও কম নয়। বাধ্য হয়ে আজ মানুষ থেকে শুরু করে মহল্লার পাগলাটের কুকুর কিংবা কাকপক্ষী সকলকে বিষয়টি মেনে চুপ থাকতে হয়। বিনা দোষে জান দেওয়ার শক্ত কারোরই নেই। তবে এই জুটিকে সবাই একটা নামও দিয়েছে, তা হলো একজোড়া তারা চিহ্নগুণ পাখি, যাদের মাঝে সর্বদাই বিপরীত পক্ষকে রাগে কিংবা ক্ষোভে ধ্বংস করার আগুন জ্বলতে থাকে। কিন্তু নানা ঝড়, তুফান, ভূমি তারা চিহ্ন কম, টর্নেডো, খরা কিংবা জল তারা চিহ্ন উচ্ছ্বাস শেষে দুজনকে আবারও সেই বিপরীত পক্ষের কাছেই ফিরতে হয়। কারণ দিন শেষে তো তারা একে অপরকে ছাড়া অচল। আবার অনেকে এদের রূপকথার সেই ফিনিক্স পাখি বলেও ডাকে, যারা প্রতিনিয়ত নিজেদের আগুনে পুরি তারা চিহ্ন আবারও নতুনভাবে জন্ম নেয়, শুধু একে অপরকে আবারও নতুন এক ভয়ঙ্কর তারা চিহ্ন গুণের শিখায় তারা চিহ্ন স্ম করবে এই প্রতিজ্ঞায়। কিন্তু ভুলেও তাদের এই নামগুলো কখনো কেউ এই তারা চিহ্নগুণ পাখিদের সামনে উচ্চারণ করে না। এই গল্পের শুরুটা হয়েছিল অনেক আগেই, তবে এদের শেষ পরিণতি কি হবে তা আজও কেউ ভাবতে পারেনি। সবার মতে এই জুটি কখনো টিকবে না, অথচ দিনের পর দিন নানা ঝড়ের পরও এই জুটি এক হয়ে যায়। এদের পরিণতি কেমন হবে তা যেমন সৃষ্টিকর্তা ব্যতীত আর কারো জানা নেই, তেমন এদের শেষ পরিণতি সেদিনই হবে যেদিন সৃষ্টিকর্তা স্বয়ং নিজে চাইবেন। এত শোরগোল কিংবা চিল্লা তারা চিহ্ন চিল্লির কোনোটাই ভালো লাগছে না আনার। জীবনে কখনো সে এই ধরনের পরিবেশের সম্মুখীন হয়নি। বিষয়টি তার কাছে কিছুটা অদ্ভুত লাগছে। খোলা আকাশের নিচে সামনে পেছনে পুরো এরিয়াটাই লাল আর কালো রঙের লাইটের আলোয় ছেয়ে গিয়েছে। সাথে বিশাল বড় বড় ব্যানার বোর্ড, সব জায়গা কালো আর লাল রঙের ডিজাইনের, শুধু একটাই নাম, ভি কে। পুরো জায়গাটাই কেমন যেন কালচে তারা চিহ্নিত লাল বর্ণের হয়ে গিয়েছে। আনার কাছে জায়গাটা গানের কনসার্ট কম হল আর মুভির থিয়েটার মনে হচ্ছে। বিশাল বড় স্টেজের নিচে একপাশে দাঁড়িয়ে আছে উজ্জ্বল শ্যামলা কিংবা ফর্সা ত্বকের আদলে থাকা আনা। গায়ে তার হালকা হদুল রঙের কুর্তির সাথে একটা ওড়না গলার দুপাশ দিয়ে সামনে ঝুলিয়ে রেখেছে। পেছনের এত মানুষের ভিড়ে এই ঠান্ডা রাতেও বেচারির গরম ধরে গিয়েছে, তাই খোলা চুলগুলো প্রায় অনেকক্ষণ আগে খোপা করে ফেলেছে। আনা একবার বিরক্তি নিয়ে পেছনে তাকিয়ে দেখল শত শত মানুষ অধিক আগ্রহ নিয়ে একজনের জন্য অধিক অপেক্ষায় রয়েছে, আর ভি কে শব্দ উচ্চারণ করে চিল্লা পাল্লা করছে। তবে এত খুশি, আনন্দ কিংবা লাফালাফির আর কোলাহলের পরেও তাদের সেই কাঙ্ক্ষিত মানুষটি এখনো আসেনি। আনা এবার সামনের স্টেজের দিকে তাকিয়ে দেখল, না, এখনো আসেনি। সেই কখন থেকে সে সহ বাকি সবাই তার জন্য অপেক্ষা করছে, আর সে আসারই প্রয়োজন মনে করছে না। আনা ভারী বিরক্ত হলো, সাথে কিছুটা বিরক্ত হলো তার পাশে থাকা মানবটির প্রতিও। আনা এবার ঘড়িতে তাকিয়ে দেখল রাত 12:17 বাজে। আনা আশ্চর্য হলো, সে এখানে রাত 11টায় এসেছে আর এখন কিনা রাত 12টা পেরিয়েছে। এ যেন তার কাছে অবিশ্বাস্য ঠেকল। তার এখানে কাজ শেষ হবে কখন আর সে বাড়ি ফিরবে কখন, সেই চিন্তাতেই তার কপাল বেয়ে ঘাম ছুটতে লাগলো। এরই মাঝে পাশ থেকে আনায়াকে লক্ষ্য করার পর নীল রঙের চেক শার্ট আর কালো প্যান্ট পরা শ্যামলা বর্ণের মানবটি বলল, কি হলো আনা, বাড়ি যাবে? উদ্ধৃতি চিহ্ন। আনা সেই লোকটির দিকে তাকিয়ে বলল, ইমন ভাই, রাত তো অনেক হয়েছে, বাড়িতে তো ফিরতেই হয়।
কিন্তু আপনি আমাকে যে কাজে নিয়ে এসেছেন তাই তো বলছেন না। আবার এই কনসার্টে আমার কি কাজ সেটাও বললেন না। আমাকে কি কোনো কনসার্ট ম্যানেজমেন্টের কাজ করতে হবে নাকি? কিছুই তো বুঝতে পারছি না। আর এই মানুষগুলো তখন থেকে কে ভি কে করে যে চিল্লাচ্ছে তা সেটা কি কে শুনতে পারে না নাকি? না, আবার তিনি জানেনই না আজকে তার কনসার্ট আছে। উদ্ধৃতি চিহ্ন। একে তো একেবারে এত কথা, তার উপর শেষের কথাগুলো অবাকের সুরে বলায় ইমন হেসে ফেলল। আর বলতে লাগলো, এইটুকুতেই এত অধৈর্য হলে চলবে? তাহলে কাজ করবে কিভাবে? আনা ইনোসেন্ট মুখ করে ভাবুক মুখটা একপাশে বাঁকা করতেই বামপাশের গালে আপনা আপনি একটা গর্তের সৃষ্টি হলো। আনা হাসি কান্না কিংবা মাঝে মাঝে তার কথার মাঝেও তার এই বামপাশের টোলেটার দেখা মেলে। তবে ডানপাশের একটা ছোট টোল পড়ে যেটা বাম পাশের টোলটার মতো এতটা বর্ষর নয়। আনার এমন চেহারা নিয়ে ইমনের দিকে তাকাতেই ইমন আবারও মুচকি হেসে ফেলল। মেয়েটাকে সে ছোট বোনের মতোই ভাবে। কিন্তু সে খুব অবাক হয় যখন এইটুকু মেয়েকে সে জীবনযুদ্ধা চিহ্ন যুদ্ধের লড়াই করতে দেখে। কি ছিল না তাদের? সবই তো ছিল। শুধু আনা আর বাবার বাজে অভ্যাস আর স্বভাবের কারণেই আনা আর ছোট বোনটার আজ এই অবস্থা। মাঝে মাঝে তার আনার বাবার উপর রাগ উঠলেও আনার মাঝে কখনোই তার বাবার বিরুদ্ধে একটুকু রাগও কিংবা খোতারা চিহ্নভের দেখা পায়নি ইমন। যে বাবার জন্য তাদের আজ পথে বসার মতো অবস্থা, সেই বাবার জন্য দিনরাত খেটে যাচ্ছে এই মেয়েটা। আশা শুধু একটাই, তাদের বাবা যেন সুস্থ হয়ে যায়। বয়স আর কতই হবে, 19-20 কিংবা 21। 2 বছরও হয়নি কলেজ শেষ করে ভার্সিটিতে উঠেছে। আর কিছুদিন আগেই তো ভার্সিটির সেকেন্ড ইয়ারে উঠল। অবশ্য তার জীবন যুদ্ধটা তো সেই অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। সেই ক্লাস 9-10-এ থাকতেই। ইমন একমনে এসব ভাবতে ভাবতেই পাশ থেকে আনা বলল, ও ভায়া, কিছুই তো বললেন না। উদ্ধৃতি চিহ্ন। আনার কথা ধ্যান ফিরতেই ইমন মুচকি হেসে বলল, আচ্ছা তাহলে বলছি। তার আগে এটা বলো, তুমি কি সত্যি ভিকে কে চেনো না? আনা ইনোসেন্ট মুখ নিয়ে বলল, না ভায়া। ইমন অবাক সুরে বলল, কি বলো? পুরো দেশ ভিকে এর জন্য পাগল? আর মেয়েদের কথা না হয় বাদই দিলাম, ছেলেরাই তো কে এর কনসার্টে আসার জন্য কি পাপ তারা চিহ্ন লামোটাই না করে? আর তুমি বলছো কে কেই চেনো না? আচ্ছা তুমি কি গান পছন্দ করো না নাকি? আর সোশ্যাল মিডিয়াতেও কি ভিকে কখনো দেখনি? উদ্ধৃতি চিহ্ন। আনা মনে মনে একটু বিরক্ত হলো। সে জিজ্ঞেস করছে একটা আর এই ইমন ভাই বলছে আরেকটা। আর এসে তো বললই কে কে সে চেনে না। আর তাকে চিনেই বা তার কাজ কি? সবাইকে যে চিনে রাখতে হবে এমনটা তো না। কিন্তু ইমানকে এসব কিছু না বলেই তার হাতে থাকা বাটন ফোনটা দেখিয়ে বলল, ভাইয়া আপনি তো জানেনই আমার বর্তমান অবস্থা কি। গানটা খুব আমার প্রিয় বিষয় থাকলেও এখন আর 2-1টা গান ছাড়া তেমন কিছু শোনার সময়টাও ব্যস্ততার জন্য হয়ে ওঠে না। আর আগের যে স্মার্টফোনটা ছিল সেটা তো বাবার চিকিৎসার জন্য কলেজে ওঠার কিছুদিন পরেই বিক্রি করে দিয়েছিলাম। তারপর আবার আমার সোশ্যাল মিডিয়ার খোঁজ খবর নেওয়াটা তো এক প্রকার বিলাসিতা। আর এমনিতেই এসব রক স্টার ফোক স্টারদের বিটওয়ালা লাফালাফি গান আমার পছন্দ না। শুনলে আত্মা কেঁপে ওঠে। আমার জন্য এই বাটন ফোনে ডাউনলোড করা 2-1টা পছন্দের গান শুনতে পারলে শান্তি। উদ্ধৃতি চিহ্ন। আনার শেষের কথাটুকু শুনে ইমন আবারও হেসে ফেলল। তবে আবারও কৌতূহল নিয়ে আনায়াকে জিজ্ঞেস করল, 1 মিনিট, তোমার জন্য তো রেহান বিদেশে যাওয়ার আগে একটা ফোন দিয়েছিল। মানে ওই ফোনটা তো আমি আর রেহান দুজনে মিলে কিনেছিলাম। ও তোমাকে ফোনটা দেখনি? উদ্ধৃতি চিহ্ন। ভায়া, আপনি হয়তো জানেন আমি কোন ধরনের মেয়ে। রেহান আমার আর আমার পরিবারের জন্য যথেষ্ট করেছে, কিন্তু বিয়ের আগেই কিংবা পরে যখনই হোক না কেন আমি অতিরিক্ত প্রয়োজন ছাড়া কোনো কিছু ওর কাছ থেকে নিতে চাই না। আমার ইচ্ছে সবসময় আমি নিজে থেকে কিছু করব, অন্যের উপর নির্ভরশীল হওয়াটা মোটেও আমার পার্সোনালিটির সাথে যায় না। তাই। উদ্ধৃতি চিহ্ন। তাই ফোনটা আর নেওনি তাই তো? আনা নিচু কণ্ঠে বলল, হুম। কিন্তু পরক্ষণেই আবার বলল, এসব ছাড়ুন। আপনি এটা বলুন আমাকে এখানে কিসের জন্য নিয়ে এসেছেন, আর এই কে নাকি এই বেটায় এখনো আসে না কেন? উদ্ধৃতি চিহ্ন। ভি কে স্যার ইচ্ছে করেই আসছেন না। উনি স্টেজের পেছনেই তার রুমে বসে আছেন। উদ্ধৃতি চিহ্ন। আনা অবাক হয়ে ইমনকে দেখে বলল, ইচ্ছে করে আসছে না মানে কি? এতগুলো মানুষকে তাহলে এভাবে অপেক্ষা করাচ্ছে কেন?
এসব করে উনি কি মজা পাচ্ছেন? এদের আওয়াজ কি উনার কানে যাচ্ছে না? উদ্ধৃতি চিহ্ন। ইমন হেসে বলল, শুনবে কিভাবে? তার কানে হয়তো এখন হেডফোন লাগানো। যখন তার ইচ্ছে হবে ঠিক তখনই আসবে। এদের চিল্লা তারা চিহ্ন চিল্লি কিংবা ভালোবাসার কোনো মূল্য নেই তার কাছে, যতটুকু আমার মনে হয়েছে। উদ্ধৃতি চিহ্ন। আনা কিছুটা অবাক হয়ে বলল, তাহলে এগুলো আবার কেমন সেলিব্রিটি, নিজের ভক্তদের প্রতি যদি কোনো ভালোবাসা না থাকে? আর সত্যি বলতে আমি এবি কে এর নাম ভার্সিতে আমার ফ্রেন্ডদের কাছ থেকে আগেই অনেকবার শুনেছিলাম, বিশেষ করে ইরার কাছে। ও তো নাকি ভিকের ফ্যান। কিন্তু ওদের একে নিয়ে এত মাতামাতি দেখে আমার এর সম্পর্কে জানার ইন্টারেস্ট প্রথম দিনেই উড়ে গিয়েছে। আর এখন আপনার কথা শুনে মনে হচ্ছে এবি কে আমার জীবনের দেখা খাতারা চিহ্ন রাপ মানুষগুলোর তালিকায় পড়বে। উদ্ধৃতি চিহ্ন। শেষের কথাগুলো আনা বিরক্তি নিয়ে বলল, আর যা দেখে ইমন আবারও মুচকি হাসল, কিন্তু আনার এই ইমন ভাইয়ের সব কথায় মুচকি মুচকি হাসাটায় বিরক্ত লাগছে। হঠাৎই আনা কিছু একটা ভেবে আবারও বলল, আচ্ছা, 1 মিনিট, আমি এই ভি কে কে ভি কে বলছি, বাকি সবাইও তো তাই বলছে, তাহলে আপনি কেন ওনাকে স্যার স্যার করছেন কেন? আর উনি যে ওনার স্টেজের পেছনে তার রুমে বসে হেডফোনে গান শুনছেন, তা আপনি কি করে জানলেন? ইমন মুচকি হাসল, আমার জবটা যেন কি আনা। উদ্ধৃতি চিহ্ন। আয়ানা হুট করেই কিছু একটা ভেবে বলল, আপনি বলেছিলেন আপনি পি দ্যাটস মিন 1 সেকেন্ড এভি কে এর পি এ কি আপনি? ইমন মুচকি হেসে বলল, জি ম্যাডাম। উদ্ধৃতি চিহ্ন। কিন্তু আনার মনে প্রশ্ন জাগল অন্য কিছু। তাহলে আপনি এখানে কি করছেন? আপনার তো এখন ওনার সাথেই থাকার কথা, তাই না? আমার জন্য আবার আপনি এখানে আসেননি তো? আসলে এখনই চলে যান, না হলে আপনার চাকরি নিয়ে টানাটানি। আনার কথা শেষ হওয়ার আগেই ইমন বলল, আরে থামো, থামো। হুট করেই তোমার কথার ঝুড়ি চালু হওয়ার অভ্যাসটা আর গেল না। তুমি যা বলছো তেমন কিছুই না। বি কে স্যার আমাকে তার আশেপাশে যেতে না করেছে, বলতে পারো তার আশেপাশে যেন অন্য কেউ না যায় সেটাও দেখতে বলেছে। আর আজ যদি তার ইচ্ছে হয় তবেই তিনি স্টেজে আসবেন, নয়তো না। আবার তার ইচ্ছে হলেই আমাকে থাকবে, না হলে না। উদ্ধৃতি চিহ্ন। অদ্ভুত লোক। আনা কথাটা বলে আবারও তার মুখ কিছুটা ঘোরাতেই গালে আবারও সেই টোলের দেখা মিলল। পরক্ষণেই আবার স্বাভাবিক হয়ে ইমনকে জিজ্ঞেস করল, আচ্ছা ভাইয়া, এবি কে এর ফুল ফর্ম কি? এটা তো নামের শর্ট ফর্ম মনে হচ্ছে, তাই না? ঠিকই ধরেছ। ভি কে কে চাইলে তুমি অনেক নামেই ডাকতে পারো, যেনটা সবাই বলে। তবে ভি কে এর ফুল ফর্ম হলো ভ্যাম্পায়ার কেনিথ। এছাড়া অনেকে কেথিন ভাই কিংবা ভি কে বলেই ডাকে। এখন তোমার যেটা ইচ্ছে তুমি বলতে পারো। উদ্ধৃতি চিহ্ন। এদিকে আনা যে প্রচণ্ড অবাক হলো, এগুলো আবার কেমন নাম? ভাইয়া আপনি কি আমার সাথে মজা করছেন? উদ্ধৃতি চিহ্ন। ইমন হেসে বলল, জানতাম তুমি এটাই বলবে, কিন্তু আমি মজা করছি না। কেনিথ না হয় বাদ দিলাম, কিন্তু কোনো বাবা মা তার সন্তানের নাম ভ্যাম্পায়ার কিভাবে রাখে? নাকি উনি নিজেই এটা স্টাইলের জন্য রেখেছেন? রাখলেও এটা আবার কোনো নাম হলো? ছি। উদ্ধৃতি চিহ্ন। আরে তুমি ভুল বুঝছো, এই নাম উনি কিংবা তার বাবা মা কেউই রাখেনি। আমি উনার পি এ হয়েছি বেশি দিন তো হয়নি, তবে ওনার নাম নিয়ে আমারও আগে থেকেই আগ্রহ ছিল, তবে তার আসল নাম কোথাও পাইনি। তার নামের শর্ট ফর্ম আগে থেকে ভি কে ছিল, তবে শুধু তার ডাক নামটা ছিল, সেটা হলো কেনিথ। কিন্তু এই ভি এর অর্থ কেউ জানে না। আর এই ভিকে ভ্যাম্পায়ার বানিয়েছে তো তার ফ্যান ফলোয়ার কিংবা সাধারণ জনগণে? উদ্ধৃতি চিহ্ন। মানে কি? এত বড় রকস্টার আর তার পরিচয় তো দূরের কথা, পুরো নামটাই কেউ জানে না। আর জনগণের কে আর খেয়ে দে কোনো কাজ নেই। মানুষের নাম ভ্যাম্পায়ার রাখে কিভাবে? উনি কি কোনো তারা চিহ্ন তোচসা বাদুর নাকি? উদ্ধৃতি চিহ্ন। হানা। মানুষ তো আর এসব নাম এমনি এমনি দেয়নি, এর পেছনেও যথেষ্ট কারণ আছে। বাদুর কিংবা ভ্যাম্পায়ার যেমন রক্ত পছন্দ করে, তেমনি ভি কে ওরাও তারা চিহ্ন তো পছন্দ করেন। উদ্ধৃতি চিহ্ন। আনা মুখ কুচকে অবাক হয়ে বলল, মানে? কেনিথ স্যারের যখন প্রচণ্ড রাগ উঠে, অবশ্য এমনিতে তিনি সবসময় রেগেই থাকেন।
কিন্তু যখন কেউ তাকে ইচ্ছে করে রাগিয়ে দেয় তখন তিনি যতক্ষণ না পর্যন্ত নিজের হাতে মেরে মেরে ব্যক্তিটাকে একদম তারা চিহ্ন তাক্ত করে না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি কখনোই শান্ত হয় না। এমনকি সবাই মিলে আটকাতে গেলেই অবস্থা আরও বেহাল পর্যায়ে চলে যায়। মূল কথা তিনি তো দেখে হয়তো শান্তি পান। আনা বিস্মিত হয়ে ইমনকে দেখতে লাগলো আর বলল, কি বলেন এইসব? ইনি পিশাচ টিশাচ নাকি? যাকে ধরে মারে সে পুলিশকে পরে জানায় না। জানালে তো ওনার জেল হওয়ার কথা। উদ্ধৃতি চিহ্ন। ইমন এবার হেসে ফেলল আনা কথায়। আজকালকার দুনিয়াদারির সম্পর্কে তোমার ধারণা তো দেখছি একটু বেশি কম আছে। বইন উনিভি কে সাধারণ কেউ না। তুমি ভাবছো এগুলো হয়তো তার গোপন বিষয় যেগুলো মাঝেমধ্যে মিডিয়ায় বের হয়ে আসে আর সবাই জেনে যায়। কিন্তু বিষয়টি এমন না। তিনি যতবারই এরকম করে কাউকে সংশয়ভাবে তারা চিহ্ন রেখেছেন সেগুলো সব লোক সমক্ষে। এইরকমই কোনো কনসার্টে। আমি তো জাস্ট দোয়া করছি আজকের আর কোনো ঝামেলা না বাঁধুক। না হলে মারধর তো করেনি কে। কিন্তু এদিকে যত পুলিশের কাগজপাতি নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় আমায়। ইমনের সব কথা শুনে আনার মাঝে সত্যি সত্যি বিস্ময়ের জ্বর বয়ে গেল। তার মাথাতেও ঢুকছে না যে এমন একটা মানুষ এই শহরে দিনের পর দিনে নিজে অপকর্মের যেটাই বলি না কেন চালিয়ে যাচ্ছে অথচ কেউ কোনো পদক্ষেপই নেয়নি। আনা আবারও ইমনকে জিজ্ঞেস করল, আচ্ছা ভাইয়া, ওনার কি মাথায় সমস্যা আছে? আমার তো তাই মনে হচ্ছে। কিন্তু পুলিশ ধরে ওনাকে তারা চিহ্নস্থা করতে না পারুক কিন্তু কেউ ধরে মানসিক চিকিৎসা করালেই তো পারে। আমি নিশ্চিত উনি একটা পাগল। উদ্ধৃতি চিহ্ন। ইমন হেসে বলল, হতে পারে। কেনিথ ভাইকে আজ পর্যন্ত আমি ঠিকভাবে বুঝতে পারিনি। উদ্ধৃতি চিহ্ন। আচ্ছা উনি কি খ্রিস্টান কিংবা অন্য ধর্মের? আসলে নামগুলো কেমন যেন একটু। এই বিষয়ে ঠিক আমিও বলতে পারবো না। তবে নামগুলোর সাথে কিন্তু তার পার্সোনালিটির সম্পূর্ণ মিল রয়েছে। যেমন কেনিথ অর্থ হল নিপুণভাবে তৈরি, সুদর্শন, তারা চিহ্নের শিখা। এই সবগুলো বৈশিষ্ট্যই কিন্তু তার মাঝে রয়েছে। তুমি জানো, আমি যদি মেয়ে হতাম তাহলে নিশ্চিত স্যারের উপর ক্রাশ ট্রাশ খেয়ে ফেলতাম। ইমনের কথায় আনা হেসে ফেলল। কিন্তু আমি কখনোই পড়ব না। যদিও তাকে আমি এখনো ঠিকভাবে দেখিনি কিন্তু আমার কাছে সবচেয়ে সুদর্শন পুরুষ রেহানি। উদ্ধৃতি চিহ্ন। ইমন গলা চেড়ে কেসে বলল, রেহান কিন্তু আমার বন্ধু। উদ্ধৃতি চিহ্ন। আনা মুচকি হেসে বলল, আপনি রেহানের বন্ধু কম, আমার বড় ভাই বেশি। কিন্তু এসব কথা তো বহুত হলো, আসল কথাই তো বললেন না। আমাকে এই জায়গায় নিয়ে আসার কারণটা কি? রেহান বলল দেখেই তো আমি কোনো প্রশ্ন না করে এখানে চলে এসেছি। এক মিনিট ভাইয়া, আপনি আবার আমাকে এই যে কে এর আন্ডারে কোনো জবের অফার করতে নিয়ে আসেননি তো? তেমনটা হলে কিন্তু আমি সাফ জানিয়ে দিচ্ছি, আমি এই রকম তারা চিহ্নিত চোষা বাদুরের আন্ডারের কোন কাজ কিন্তু করতে পারবো না। উদ্ধৃতি চিহ্ন। আনা কথাবার্তা শুনে ইমন হেসে বলল, কিছু করার নেই। তুমি যা ভাবছো তেমন কিছুই। স্যালারি যথেষ্ট ভালো। তুমি জবটা করলে আমার মনে হয় না আগামীতে তোমার পরিবার নিয়ে এখনকার মতো কষ্ট করে চলতে হবে। আজ তোমার বাবার দোষের জন্য। ইমন কথা শেষ হওয়ার আগে আনা অমায়িক হেসে বলল, ভাইয়া, বাবা অতীতে যেটাই করুক না কেন, সে আমাদের বাবা। প্লিজ আমার সামনে তাকে নিয়ে কিছু বলবেন না। উদ্ধৃতি চিহ্ন। আচ্ছা সরি, আমি এমনিতেও তেমন কিছু বলতে চাচ্ছিলাম না। আর তোমাকে আরও একটা বিষয় জানানোর ছিল। আমি যে কে স্যারের এর চাকরিটা ছেড়ে দেব। উদ্ধৃতি চিহ্ন। আনা অবাক হয়ে বলল, কেন? উনি কি আপনাকে? উদ্ধৃতি চিহ্ন। আরে তুমি যা ভাবছো তা না। আমার সরকারি চাকরি হয়ে গিয়েছে। আজকাল এসব জবের চেয়ে গভর্নমেন্ট জবটাকেই মানুষ বেশি গুরুত্ব দেয়। এমনিতে যে কে স্যারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হওয়াটা সত্যিই ভাগ্যের ব্যাপার। ওনার মতো মানুষ পৃথিবীতে কমই আছে। উদ্ধৃতি চিহ্ন। কি বলেন? এমন সাইকোরাও এত ভালো মানুষ হয় নাকি? আনার কথা শুনে ইমন মনে মনে বলল, আমি কখন বললাম উনি ভালো মানুষ? উনি যে কি সেটা উপরওয়ালা আর উনি নিজেই জানে। বইন তুই তো ওরে দেখিসই নাই। ওই কি জিনিস তুই কেমনে জানবি? আল্লাহ আল্লাহ করে আমি এখন তোকে ম্যানেজ করে নিজে বাঁচতে পারলেই হলো। এদিকে আনা ভারী বিরক্ত হলো। এমনিতেই রাতের বেলা পাগলা ছাগলদের কারখানায় নিয়ে এসেছে তার উপর আবার কিছুক্ষণ পর পর এই ইমন ভাই কোথায় হারিয়ে যায় কে জানে। আবার যেটাই জিজ্ঞেস কি তাতেই হাসতে থাকে। ও ইমন ভাই,
এখন এটা তো বলেন আমাকে কিসের জব দেওয়া হবে? প্লিজ ভাইয়া, যেটাই দেওয়া হোক না কেন আমাকে এই পাতারা চিহ্ন গলা বাদুড়ের আশেপাশে থাকতে হবে এমন কোনো কাজ দিবে না না প্লিজ। ইমন হেসে বলল, আরে আগেই তুমি কেনিথ স্যারকে কি কি বলে যাচ্ছ? তুমি তো ঠিক করে তাকে দেখোই। ইমনের কথা শেষ হওয়ার আগেই হঠাৎ পেছনে থেকে আসা শত শত মানুষের চিল্লাতারা চিহ্ননোর আওয়াজে ইমন চমকে উঠল। এদিকে আনা এত আওয়াজ সহ্য করতে না পেরে দুই হাত দিয়ে কান চেপে ধরল। কিছুক্ষণ পর আওয়াজটা একটু কমতে আনা হাত নামিয়ে ইমনের দিকে তাকালে ইমন তাকে সামনের স্টেজের দিকে ইশারা করে বলল যে, কে চলে এসেছে? উদ্ধৃতি চিহ্ন। আনা স্টেজের দিকে তাকিয়ে দেখল ব্ল্যাক আর রেডের কম্বিনেশনের একটা জ্যাকেট পরা সুষম দেহ গঠনের এক বড়সড় মানুষ এক হাতে একটা লাল কালো রঙের গিটার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। জ্যাকেটের ভেতর কালো রক্ত লাল রঙের টি শার্ট আর নিচে কালো রঙের ডেনিম প্যান্ট, পায়ে পরা লাল কালোর কম্বিনেশনের স্নিকার্স। আনার মাঝে আরো একটা প্রশ্ন জাগল, এই লোকটা সবকিছুই এমন লাল কালো পরে একদম তারা চিহ্নতের ফুল প্যাকেজ সেজে এসেছে কেন? পরক্ষণেই মনে হলো, এনাকে তো সবাই ভ্যাম্পায়ার কেনিথ এমনি এমনি বলে না। এটা তো মানুষ না, তারা চিহ্ন তো চোষা বাদুর। তবে মনে মনে আবল তালো যেটাই বলুক না কেন, এই লোকটাকে তার মারাত্মক ফর্সা বলে মনে হলো। তবে পুরো লুকিংটা তার কাছে কোনো সিনেমার হিরো না বরং হলিউডের বিখ্যাত হ্যান্ডসাম কোনো ভিলেন মনে হচ্ছে। আনা আবারও খেয়াল করল, মাথার হালকা কার্লি ডার্ক কফি ব্রাউন কালারের চুলগুলো ঘাড় পর্যন্ত এসে ছুঁয়েছে। কিন্তু আনা আর মনে সন্দেহ জাগল এই চুলে আদৌ আজ চিরুনি করেছে কিনা কে জানে। তার তো দেখে এমন কিছু মনে হচ্ছে না। ছেলে মানুষ হয়েও এত সুন্দর চুল অথচ এমন এলোমেলো পাখির বাসা বানিয়ে রেখেছে। হাতে কালো রঙের ব্রেসলেট, আবার এই রাতের বেলায় কালো চশমা। আবার এতগুলো মানুষের ওনার জন্য চিল্লাচিল্লি করে স্বাগতম জানাচ্ছে অথচ তার মধ্যে কেন হলদলি নেই? আচ্ছা, একে রকস্টার বানিয়েছে তাকে। এখন নিশ্চয় হিন্দি, ইংরেজি, বাংলার জগাখিচুড়ি বানিয়েছে তারা চিহ্ন চানো শুরু করবে আর তার সাথে সাথে এই ফ্যান নামক গাধাগুলোও লাফাবে। ইমন ভাই যে আজ তাকে কেন নিয়ে এসেছিল কে জানে। কিন্তু একটু পরেই এসে আনার একটা ধারণায় পুরো ছাই পড়ে গেল। যখন তার ধারণা মতে এই তারা চিহ্ন তোচসা বাদুরটা গিটারে সুর তুলে গান গাইতে লাগলো। এতটুকু শুনতাই আনা চমকে উঠল। আনা একবার আশেপাশে তাকিয়ে দেখল এভি কে এর গানের তালে সবার মাঝেই উচ্ছ্বাসের জ্বর। এটা তো সেই গানই যেটা সে প্রতিদিন একবার হলেও শুনে থাকে। বলতে গেলে এটা ওর প্রিয় গান। ছোট বাটন ফোন চালিয়ে সে যেই গানটা প্রতিদিন শুনে সেটা বের করে একবার কানে চেপে ধরল। কিছুক্ষণ তার ফোনের গানটা শোনার পর এবার স্টেজে গাইতে থাকা ব্যক্তির গানটা শুনল। তার কাছে বিষয়টি বিস্ময়কর লাগলো। একদম সেম গানের সুর, সেম গানের টন, গিটারের সুরের আওয়াজটাও একদম সেম। তার মানে তার প্রিয় গানটা এই লোকটাই গেয়েছে। হুট করেই আনার চোখমুখে প্রফুল্লতায় ভরে উঠল। হাসি মুখ নিয়ে মনে মনে কয়েকবার নিজের ছোট বোন ইরাকে কয়েকবার ধন্যবাদও দিয়ে দিল। তার বোনই মূলত এইভি কে এর গানের বিশাল বড় ফ্যান। কিছুদিন পরপরই তার বাটন ফোনটাতে বন্ধু কিংবা দোকানের টাকা দিয়ে এইভি কে এর গান ডাউনলোড করে নিয়ে আসে। তেমনই একদিন ওকেও কয়েকটা গান ডাউনলোড করে দিলে এই গানটা ওর সবচেয়ে বেশি প্রিয় হয়ে যায়। ইরা যদি জানে অভি কে এর কনসার্টে এসেছে তাহলে তো মেয়েটা আফসোসে মরে যাবে। বারবার বলবে আমি কেন তাকে নিয়ে এলাম না। আনার মুখের উচ্ছ্বাস দেখে ইমন খেয়াল করে বলল, কি হয়েছে? একটু আগেই তো বিকে কে গালাগালি করছিলে, এখন আবার ওর গান শুনে দেখে মনে হচ্ছে প্রচুর চিল মুডে আছো তুমি। তুমি আবার ভিকের গান শুনে ফ্যান হলে নাকি ওর চেহারা দেখে ক্রাশ খেলে? গান শুনে ফ্যান হলে প্রবলেম নেই কিন্তু ক্রাশ ট্রাশ খেয়ে গেলে কিন্তু রেহান আমাকে উস্তাদ দিয়ে আফ্রিকা পাঠিয়ে দেবে। বলবে সালা আমি দুদিনের জন্য দেশের বাইরে চলে এসেছি আর তোকে আমার হবু বউয়ের দেখাশোনা আর চাকরি জোগাড় করে দিতে বলেছি, সেই তুই কি না কাজের কাজ না করে এই ভিকের উপর ক্রাশ খাইয়ে দিলি। উদ্ধৃতি চিহ্ন। ইমনের কথা শুনে আনা হেসে ফেলল। ক্রাশ ট্রাশ যেটাই খাই না কেন বিয়ে কিন্তু আপনার বন্ধুকেই করব, কথাটা বলে দিয়েন তাকে। উদ্ধৃতি চিহ্ন। আনার কথা শুনে ইমনও হাসল। ভ্রমর রে, আগে যদি জানতাম রে ভ্রমর যাইবারে ছাড়িয়া, আগে যদি জানতাম রে ভ্রমর যাইবারে ছাড়িয়া, মাথার কেশো দুই হাত করে রাখিতাম বাঁধিয়া রে। ভ্রমর কইও গিয়া, ভ্রমর কইও গিয়া, শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে, অঙ্গ যায় জলিয়ারে ভ্রমর কইও গিয়া।
গানের মাঝেই আনা আবারও ইমনকে জিজ্ঞেস করল, আচ্ছা উনি কি ছাকা টাকা খেয়েছে নাকি? উদ্ধৃতি চিহ্ন। হঠাৎ এমন কেন মনে হলো? উদ্ধৃতি চিহ্ন। কেমন যেন তার গানের মধ্যে একটা ভীষণ বিরহের সুর ভেসে আসছে। মনে হচ্ছে গানটা একদম মনের গভীর থেকেই গাইছে। উদ্ধৃতি চিহ্ন। বাপরে, গানের মধ্যে এত কিছু নোটিশ করে ফেলেছ। কিন্তু আমি এত কিছু বুঝি না, তবে এটা ঠিক যে কেনিথ স্যারের গান সত্যিই অসাধারণ। আর সে বেশিরভাগ সময় এসব বাংলা গানগুলোকেই তার অসাধারণ গলা আর সুরে জাগিয়ে তোলে তার ভক্তদের মাঝে। তার এ হওয়ার সুবিধার্থে যে ফ্রিতে গান শোনার সুযোগ পেয়েছি, এতেই আমি ধন্য। জবটা ছেড়ে দেওয়ার পর বিষয়টি প্রচণ্ড মিস করব। আনা অমায়িক হাসল, তারপর হঠাৎ তার ঘড়ির দিকে তাকাতেই পুরো চমকে উঠল। রাত 1:30 বাজে। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তাড়াতাড়ি করে বলল, ভাইয়া 1:30 বাজে। উদ্ধৃতি চিহ্ন। চলে যাবে? একা একা তো যেতে পারবে না, আমাকেও সাথে যেতে হবে। আচ্ছা এই গানটা শেষ হোক, তারপর আমি স্যারের কাছ থেকে পারমিশন নিয়ে তোমাকে বাড়িতে দিয়ে আসব। আপনাকে তো আবার এখানে আসতে হবে? তা না। তাহলে এত তাড়াহুড়ো করতে হবে না, আমি বরং কনসার্ট শেষ হওয়া পর্যন্তই অপেক্ষা করি। এতক্ষণে ইরা হয়তো বাবাকে ঔষধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। এটাই ভালো হবে, এই কারণেই তোমাকে এখানে নিয়ে এসেছি। উদ্ধৃতি চিহ্ন। মানে? মানে তোমাকে যে কে এর সাথে দেখা করাবো এই জন্য তোমাকে এখানে নিয়ে আসা। তোমার জবটা মূলত যে কে স্যারের সাথেই জড়িত। কিন্তু তোমার যে কে এর প্রতি অনীহা দেখে মনে হচ্ছে তুমি আদৌ এই জব করবে কিনা কে জানে। তাই বিষয়টি নিয়ে আজ ভাবনা চিন্তা করো, তারপর না হয় কাল ডিসিশন জানিও। আর স্যালারির কথা তো বললামই, তোমার জন্য যথেষ্ট ভালো হবে, মান্থলি পুরো 7K প্লাস। আনা প্রচণ্ড অবাক হলো। যেখানে সে সারা মাস টিউশনি করিয়ে 10,000 টাকা পায়, সেখানে একটা চাকরিতেই এত টাকা। সে বিস্মিত হয়ে বলল, মানে 60,000 টাকা মাসিক স্যালারি? এমন কি কাজ করতে হবে যার জন্য এত টাকা স্যালারি দেওয়া হবে? আমি যা করি তাই। উদ্ধৃতি চিহ্ন। আনার কপাল কুঁচকিয়ে ইমনের দিকে তাকাতেই, তোমাকে বিকে এর পিএ এর জবটা করতে হবে? উদ্ধৃতি চিহ্ন। আনা আরেক দফায় বিস্মিত হলো। অনেকটা জোর আওয়াজে বলে উঠল, হিহ। দোতলার এক বাড়ির নিচতলায় নিজের রুমে গভীর ঘুমে আচ্ছন্ন তারেক শিকদার। ছোট মেয়ে ইনার শিকদার ইরা সেই কোন বেলায় খাবার ওষুধ খাইয়ে তাকে ঘুম পাড়িয়ে নিজের রুমে গিয়ে ঘুমাচ্ছে। অবশ্য এখন ঘুমানোরই সময়, এখন যে মধ্যরাত। বড় মেয়ে আনার অপেক্ষায় দুজনে বসে থাকলেও রাত বাড়তেই দুজনেই ঘুমিয়ে পড়েছে। কিন্তু হঠাৎই দরজা খোলার আওয়াজে তারেকের ঘুম ভেঙে গেল। বুঝে গেল তার মেয়ে চলে এসেছে। অবস্থাতেই জোরে জোরে বলতে লাগলো, আনা, মা, তুই এসেছিস? উদ্ধৃতি চিহ্ন। কিন্তু তার ডাকের সুরে কোনো উত্তর পেল না তারেক। সে আবারও বললে, মা আনা, তুই কথা বলছিস না কেন? তুই এসেছিস, এসে থাকতে জবাব দে। উদ্ধৃতি চিহ্ন। এবার কারো কথা শুনতে পেয়ে তারেক মুচকি হাসল। কেউ একজন বলল, হ্যাঁ বাবা, আমি চলে এসেছি। উদ্ধৃতি চিহ্ন। কিন্তু সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। তারেক দেখল তার বড় মেয়ে আনা এক সোজা অবস্থায় বড় এক ছুরি ধরে তার দিকে এগিয়ে আসছে। তারেক শোয়া থেকে উঠতে চেয়েও আর উঠতে পারল না। তার শরীর মেয়ের এই অদ্ভুত রূপ দেখে আতঙ্কের অবশ হয়ে বিছানাতে পড়ে রইল। কিছুক্ষণের মাঝেই সে দেখল আনা একদম তার কাছে চলে এসেছে। সে কিছুটা ভয়ার্ত গলায় বলল, কি হয়েছে মা, তোর হাতে এত ধারালো ছুরি কেন? উদ্ধৃতি চিহ্ন। তারেকের কথায় আনা বাঁকা হাসল। এরপর পেছনে থাকা অন্য হাতটা সমানে আনতেই তারেক আরেক দফায় আটকে উঠল। আনা এক হাতে ধারালো ছুরি আর অন্য হাতে ধারালো চাপাতি দিয়ে দুটো কিছুক্ষণ পর পর একসাথে করতে করতে বলল, সরি বাবা, আমাকে ক্ষমা করে দিও, আমার এ ছাড়া আর কোনো উপায় ছিল না। তোমার শেষটা যে আমার জন্যই হতে হবে বাবা। তুমি না তোমার মেয়েদের ভালোবাসো, তাহলে তোমার বড় মেয়েটার জন্য তোমার এই ছোট্ট জীবনটাকে উৎসর্গ করলে কি খুব বেশি কষ্ট পাবে তুমি বাবা? একদিকে ছুরি আর চাপাতির ঘর্ষণে বারবার তৈরি হচ্ছে এক অসহ্যকর শব্দ। তার উপর মেয়ের এমন ভয়ঙ্কর রূপের আতঙ্কদায়ক হাসি আর তার বলা কথাগুলো। তারেক আতঙ্কে কয়েকবার চিৎকার দিতে গিয়ে দেখল তার মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না। সে ভয়ে শুধু ছটফট করতে লাগলো। আর অন্যদিকে তার এই অবস্থা দেখে আনা বিশ্রীভাবে হাসতে লাগলো।